আপনাদের সাথে আছি আমি প্রিয়া আক্তার। রিয়ান কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো দেশি স্টাইলে দেশি মোরগ রান্না, একদম অল্প কিছু সাধারণ কিছু মশলা দিয়ে, যা কিনা সবসময় সবার হাতের নাগালে থাকে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি 1 কেজি দেশি মোরগের মাংস নিয়েছি। আর এখানে আমি মাংসটাকে নিয়েছি, এটা স্কিন সহই নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংসও নিতে পারেন, তবে আমি মোরগের মাংসটা নিয়েছি। আর গ্রামের দাদি নানিরা যে দেশি স্টাইলে মোরগ মুরগিটা রান্না করে, মাংসটা যে রান্না করে, ওইটা কিন্তু স্কিন সহই নেয়। আর স্কিন সহ নিলে ওইটা খেতে খুবই টেস্ট হয়। তো আজ আমি ওই স্টাইলেই রান্না করব। তো রান্না করতে আমার যা যা লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, 3-4টে কাঁচামরিচ, লাগছে লবণ, রান্নার রেগুলার তেল, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, আর 3-4টে লবঙ্গ। আর লাগছে এরকম করে কেটে রাখা আলু। আর আমি 2টো টমেটো ভিতরের বীজ ফেলে 2টো টমেটো এভাবে টুকরো করে দেব। তো এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নিব। তো চলুন মাংসগুলো ম্যারিনেট করি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি, এখানে রসুনের চেয়ে আদাটা একটু বেশি আছে। তো এখানে আছে রসুন 2 টেবিল চামচ আর আদাটা আছে 3 টেবিল চামচ। এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝেই দিবেন, পরবর্তীতে চেক করে আবার দিতে পারবেন। সো প্রথমে একটু বুঝেই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ না, একটু বেশিই দিলাম, যেহেতু আমি এখানে আবার একটু টমেটো দেবো আর আলু দেবো, তাই 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি, সো আমি এখানেও মরিচ গুঁড়োটা 1.5 টেবিল চামচই দেব। আর এখানে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে আছে, 2টা মিলিয়ে 2 চা চামচ আছে। এটা সম্পূর্ণটাই দিয়ে দিব। দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। 4-5টে এলাচ, 4টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ তেল আছে, সো আমি পুরোটুকু দেব না। এখন আমি 1 কাপ তেল অল্প সামান্য একটু রেখে দিব। আর তেলটা একটু অল্পই দিচ্ছি, কারণ যেহেতু দেশি মুরগি, এখান থেকেও অনেকটা তেল উঠবে। সো আমি এই জন্য তেলটা বুঝে অল্পই দিলাম। তো আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিব। আমি হাত দিয়ে ম্যারিনেট করছি। ভালো করে মেখে নিতে হবে, একদম ভালো করে। তো আমার ম্যারিনেশন করাটা প্রায় শেষ। আজকে কিন্তু আমি মাটির হাঁড়ি ইউজ করছি, রান্নাটাও মাটির হাঁড়িতে হবে, কারণ যেহেতু বলেছি যে আমি গ্রামীণ স্টাইলে আজকে আমি চিকেনটা রান্না করব। গ্রামে কিন্তু দাদি নানিরা ওনারা কিন্তু মাটির হাঁড়িটা ইউজ করে। আর মাটির হাঁড়িটা ইউজ করলে চিকেনের বা যে কোনো তরকারির ওইটা স্বাদটা ভালো আসে। তো
তো তাই আমি আজকে যেহেতু বলেছি গ্রামীণ স্টাইলে রান্না করব, তো আমি মাটির হাঁড়িটাই নিয়েছি। তো আমার ম্যারিনেশন করা শেষ। এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরছি 20 মিনিট পর। তো চুলায় আমি একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে সামান্য কিছুটা তেল দিব। ওই যে আমি 1 কাপ তেল নিয়েছিলাম, ওইটা আমি কিছুটা ম্যারিনেটে দিয়েছি আর কিছুটা মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেই করতে পারেন, বাট আমি যেহেতু দেশি স্টাইলে করব, তো আমি মাটির হাঁড়িতেই করছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওটা দিয়ে দিব। আমি এটা দিয়ে তারপর ভালোভাবে তেল মিলিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো আমি ঢাকনাটা উঠিয়ে এবার একটু নেড়ে দেব। দেখুন আমার চিকেনটার থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। চিকেনটার থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। আপনারা যদি মাটির হাঁড়িতে রান্না করেন তাহলেও আপনাদের কোনো পানি অ্যাড করতে হবে না। অনেক সময় আপনারা অন্য কোনো কড়াইতে রান্না করতে গেলে একটু হালকা পানি দিতে হবে, নয়তো অনেক সময় দেখবেন যে নিচে একটু লেগে যাচ্ছে। তা আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আবারও আমি আবার কিছুক্ষণ একটু নেড়ে দেব ভালো করে। আমি ভালো করে কিছুটা নেড়ে দিচ্ছি। যতক্ষণ কষাবেন ততক্ষণ কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে, যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, সো এটা কিন্তু নিচে লেগে যেতে পারে। তো আমি কিছুক্ষণ পরপরই নেড়ে দেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাতে পানি অ্যাড করব। সো যতক্ষণ এটা কষাবো ততক্ষণ একটু পরে পরেই নেড়ে দিতে হবে। তো আমার এটা কষানো হয়ে গেছে। দেখুন আমি এর মধ্যে আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম। তো দেখুন এই যে আমার গ্রেভিটাতে অনেকটা তেল ভেসে উঠেছে। এটা কষাতে কষাতে যেই পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এটাতে পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করবেন, যেহেতু আমার এটা দেশি মুরগি, তো আমি একটু বেশি করেই পানি অ্যাড করব। পানি অ্যাড করে এখন এটা একটু নেড়ে ঢেকে দেব। তো আমি পানি দেওয়ার পর কিছুটা জাল করে নিয়েছি। তো আমি এখন এটার মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেব
আর মাঝে মধ্যে একটু একটু নেড়ে দেব যত পর্যন্ত না এটা সেদ্ধ না হয়। তো ফিরছি আমি 20 মিনিট পর। তো ফিরে এসেছি 20 মিনিট পর। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। তো দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো বলেইছিলাম যে ভিতরের বীজগুলো আমি ফেলে দিয়েছি। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। এতে টমেটোটাও আমার সেদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে আমি যে আরেকটু গ্রেভিটা আরেকটু মানে টানাবো ওইটাও হয়ে যাবে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ জাল দিলাম। জাল দেওয়ার পর দেখুন আমার টমেটোটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি তরকারিটা এখন নামিয়ে নেব। তো এর মধ্যে আমি ভাজা জিরেগুলো অল্প পরিমাণের উপরে ছিটিয়ে দিচ্ছি। আমার তরকারিটা রেডি। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো আমার রান্নার কমপ্লিট। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার আরও নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।